নমস্কার দর্শক বন্ধুরা, উড়ানের আজকের পর্বে আমরা দেখতে পাচ্ছি এদিকে দেখা যাচ্ছে পূজা রান্না করছে, শিবর পূজার সাথে আছে। পূজা বলে কি জানতে পারলে উকিলের কাছ থেকে? তখন শিব বলে এটা সাইবার ক্রাইমের কেস অত সহজ নয় এই কেস থেকে বেরোনোর। তখন পূজা বলে সৌরভ দাও তো তাই বলল। পূজা বলে আমি মহারাজের ফেভারিট খিচুড়ি বানাচ্ছি, ও নিশ্চয়ই ভালো লাগবে বলো। মিলিকে বলে কেঁদো না পূজা, কিচ্ছু হবে না, সব ঠিক হয়ে যাবে, আমাদেরকে ভয়টাকে জয় করতে হবে। মিলি বলে মেজদা কতদিন পরে জীবনের দিশা খুঁজে পেয়েছিল। পূজা বলে তুমি চিন্তা করো না বন্ধু, লয়ার যদি নাও পারে আমি তোমার মেজদার হয়ে লড়ব, কিন্তু আমি মহারাজকে কিছুতেই হারিয়ে যেতে দেব না। তুমি থানাতে কত লড়লে, কত কিছু বললে, কিন্তু দেখো সৌরভদা ওখানে ছিল, কিন্তু তাও ওরা মেজদাকে থানাতে ঢুকিয়ে দিল। পূজা বলে আমি তোমাদেরকে কথা দিচ্ছি, আমি তোমাদের মেজদা ভাইকে বাড়িতে ফিরিয়ে আনবো, আর প্রিয়াঙ্কা সোমনাথকে শাস্তি আমি দেবো। এদিকে দেখা যাচ্ছে মাধুরীর ব্রেন ওয়াশ করছে প্রিয়াঙ্কা। বলে মহারাজ যদি শাস্তি না পায় তাহলে পূজা কিভাবে শাস্তি পাবে বলো তো। প্রিয়াঙ্কা যখন মাধুরীর সাথে কথা বলছে তখন সেখানে পূর্ণিমা আসে। বলে তোমরা এত রাত্রে এখানে কি করছো? তখন প্রিয়াঙ্কা বলে আর বলবেন না মা, মাধুরীকে সান্ত্বনা দিচ্ছিলাম। কোন মেয়ের গালে চর খেতে ভালো লাগে বলুন তো? তখন পূর্ণিমা বলে গালে চর, সে তো অনেক বাসি ঘটনা। পূর্ণিমা বলে তোমার সাথে একটু আলাদা করে আমার কথা আছে প্রিয়াঙ্কা। প্রিয়াঙ্কা বলে আমারও আছে মা। এই যে পূজা গত দুদিন ধরে সবার সাথে খারাপ ব্যবহার করে যাচ্ছে, আপনি কিছু বলবেন না, কোনো শাস্তি দেবেন না ওকে? পূর্ণিমা বলে তোমার কি মনে হয় আমি এটা নিয়ে কথা বলবো তোমার সাথে এখন? প্রিয়াঙ্কা চুপ করে যায়। পূর্ণিমা প্রিয়াঙ্কাকে বলে সোমনাথকে তুমি কেন আটকালে না? তখন প্রিয়াঙ্কা বলে কোন বিষয়ে মা? পূর্ণিমা বলে বুঝতে পারছো না আমি কোন বিষয়ে কথা বলছি? মাধুরী তখন বলে উনি বোধহয় মহারাজকে নিয়ে কথা বলছেন। এরপরে পূজাকে পূর্ণিমা বলে কোথায় যাচ্ছ তুমি এত রাত্রে? পূজা বলে মহারাজকে খাবার দিতে। মাধুরী বলে তোমার তো সাহস আছে পূজা, শাশুড়ির সামনে দাঁড়িয়ে তুমি নিজের বরকে নাম ধরে ডাকছো। পূর্ণিমা তখন পূজাকে বলে যেখানে যাচ্ছ যাও, সাবধানে যেও। এটা শুনে সবাই একটু অবাক হয়। পূজা তার শাশুড়ি মায়ের দিকে চেয়ে থাকে। এদিকে মাধুরী পেছন থেকে বলে হ্যাঁ, কিন্তু বরকে নাম ধরে ডেকো না, এতে অমঙ্গল হয়। প্রিয়াঙ্কাও বলে এটা একদম ঠিক বলছে, ঠিক। আর পূর্ণিমার মাথাটা খাওয়ার চেষ্টা করছে তারা, কিন্তু সফল হচ্ছে না। পূজা বলে আমি থাকতে মহারাজের কোনো ক্ষতি হতে আমি দেব না। মাধুরী বলে হ্যাঁ দিও না, বরকে নাম ধরে ডেকো না, বরকে নাম ধরে ডাকলে বর মারা যায়। পূর্ণিমা তখন মাধুরীর দিকে তাকায়। মাধুরী বলে যেমনটা আমার মারা গিয়েছিল। পূর্ণিমা তখন পূজাকে বলে যাও মহারাজকে খাবার দিয়ে এসো। প্রিয়াঙ্কাও নাটক করে বলে হ্যাঁ বোন যাও, তুমি যাও। এরপরে প্রিয়াঙ্কা বলে চলো মাধুরী, সেখান থেকে কেটে পড়ার চেষ্টা করে। পূর্ণিমা তখন প্রিয়াঙ্কার হাতটা ধরে নেয়, বলে বললাম না তোমার সাথে আমার কথা আছে। বলে আমার প্রশ্নের উত্তরটা কিন্তু পেলাম না প্রিয়াঙ্কা। প্রিয়াঙ্কা বলে আমার মাথাটা খুব ব্যথা করছে মা, আমি নিজের ঘরে যাই, বলে হাতটা ছাড়িয়ে ঘরে চলে যায়। পূর্ণিমা তখন বলে মানুষ চিনতে ভুল করলাম আমি। এরপর দেখা যাচ্ছে পূজা থানাতে পৌঁছে গেছে, আর তাকে ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে না। মহারাজ পূজার গলা পায়, মহারাজ পূজার গলা পেয়ে পূজা পূজা করে ডাকতে থাকে। এদিকে পূজাকে কিছুতেই ঢুকতে দেওয়া হচ্ছে না। তখন সেখানে সেই অফিসার আসে, বলে যে বাইরের খাবার তো অ্যালাউ নেই। পূজা বলে এটা বাইরের খাবার নয়, আমি নিজে হাতে করে বাড়ি থেকে বানিয়ে এনেছি। পূজা বলে প্লিজ স্যার আমাকে আপনি যেতে দিন, আমি খাবারটা দিয়েই শুধু চলে আসবো। অফিসার বলে আপনি আমাকে ধর্ম সংকটে ফেলে দিলেন। পূজা বলে আচ্ছা ঠিক আছে, আমি টিফিন দেবো না, আমি একবার দেখা করে চলে আসবো। পূজা রিকোয়েস্ট করতে থাকে অফিসারকে, বলে আচ্ছা খাবারটা দিতে দেবেন না, কমসে কম দেখা করতে দিন প্লিজ স্যার প্লিজ। তখন স্যার বলে আচ্ছা ঠিক আছে যেতে দিন ওনাকে। পূজা চলে যায় মহারাজের কাছে। মহারাজ বলে এত রাত্রে তোমাকে আসতে কে বলেছে? আমি বলেছি। তখন খাবার নিয়ে আসতে বলেছি আমি তোমাকে? পূজা চুপ করে থাকে, বলে নিন না, খেয়ে নিন না, আমি আপনার জন্য খাবার নিয়ে এসেছি। বলে আমি কি বলেছি তোমাকে? তখন সেখানে পূজার শাশুড়ি মা চলে আসে। পূর্ণিমা বলে আমি বলেছি। মাকে দেখে তো মহারাজ একটু খুশিই হয়, সঙ্গে শিব আর মিলিও আসে। বলে আমি বলেছি পূজাকে খাবার নিয়ে আসতে। মহারাজ বলে তুমি তো কোনোদিনও আমাকে জুবেনাইল হোমে দেখতে যাওনি মা, তাহলে আজ? তখন পূর্ণিমা বলে ওইসব বিশ্রী স্মৃতি আমাকে মনে করাস না, তোমার মহারাজ তো অত সুশ্রী নয় মা, তোমার আদরের বড় ছেলে। বলে হ্যাঁ আমার আদরের বড় ছেলে আমার আদরের। পূর্ণিমা বলে তোমার বড় ছেলে আর তোমার বড় ছেলের স্ত্রী প্রিয়াঙ্কা, এরা দুজনে মিলে আমাকে বিপদে ফেলেছে মা। মহারাজের মা তখন পূজার দিকে তাকায় আর বলে বিপদে ফেলেছে নাকি তুই এমন পরিস্থিতি তৈরি করেছিস যে বিপদে ফেলতে বাধ্য হয়েছে, কিংবা তুই নিজেই বিপদে পড়েছিস, কোনটা? মহারাজ হাসে, শিব আর মিলি অবাক হয়। মহারাজ বলে তুমি এবারও আমাকে বিশ্বাস করছো না তাই না মা? পূর্ণিমা বলে ভেবেছিলাম বিশ্বাস করব, কিন্তু তোর হাবভাব দেখে মনে হচ্ছে। মহারাজ বলে বিশ্বাস করা যায় না তাই তো? পূর্ণিমা বলে ঠিক তাই। তখন মহারাজের বউ বলে মানে পূজা, ঠিক নয় মা, একদম ঠিক নয়। পূর্ণিমা বলে যার জন্য অ্যাপ বানিয়ে তুই এই ভিজে স্যাঁতস্যাঁতে অন্ধকার জায়গায় ফিরে এসেছিস। তখন মহারাজ বলে প্লিজ মা তুমি এইভাবে বলো না।
পূর্ণিমা বলে তাহলে কিভাবে বলবো বল। শিব বলে মা আমি ভাবলাম তুমি মেজদাকে সান্ত্বনা দিতে এসেছো। পূর্ণিমা বলে সান্ত্বনা আমি নিজেকে দিতে এসেছি। পূজা বলে কিসের সান্ত্বনা। মহারাজ বলে দিও না মা, সান্ত্বনা দিও না। পূজা বলে আপনারা থামবেন প্লিজ। পূর্ণিমা বলে কেন থামবে কেন, কথার পৃষ্ঠে কথা, ভালোই তো লাগছে। মিলি বলে না আর ভালো লাগছে না। তখন সেখানে সোমনাথ আর প্রিয়াঙ্কাও চলে আসে। সোমনাথ এসে বলে কেন ভালো লাগছে না মিলি। প্রিয়াঙ্কা তখন বলে মিলি কিন্তু বড্ড পাকা পাকা কথা বলে। মহারাজ বলে তুই এখানে কেন এসেছিস। সোমনাথ বলে দেখতে যে তুই এখানে কেমন আছিস। প্রিয়াঙ্কা তখন বলে আচ্ছা শোনা, যখন তোমার ভাই জুবেনাইল হোমে ছিল তুমি গেছিলে একবার ওকে দেখতে। সোমনাথ বলে আমি কেন যাব। প্রিয়াঙ্কা বলে কি কেন কেন, ভাইকে দেখতে যাবে না তুমি। পূজা বলে আপনারা বাড়ি যান প্লিজ। মহারাজ বলে থাকতে দাও পূজা, ওরা আমার চোখের সামনে থাকলে আমার জেদ আরও বেড়ে যাচ্ছে। এরপরে একে একে মহারাজের বাবা, পূজার মা, পূজার ভাই বোন সবাই চলে আসে। মহারাজের বাবা বলে কি তোমরা এখানে ভিড় করে আছো কেন, তোমরা এখন যাও, আমরা একটু মহারাজের সাথে কথা বলবো, তোমরা যাও। সোমনাথ বলে দেখো শোনা, ফুল ফ্যামিলি মিলে রিইউনিয়ন হচ্ছে। মহারাজের বাবা বলে এই তুই মার খেতে চাস আবার না, যা এখান থেকে। প্রিয়াঙ্কা তখন বলে থানায় মারলে বোধহয় পুলিশ ছেড়ে কথা বলবে না তাই না। মহারাজ বলে সে কি প্রিয়াঙ্কা বৌদি, আপনি আমাকে ভয় পাচ্ছেন না, আমি তো বদরাগী, রকচটা খুনি, আপনাদেরকে খুন করে বাড়িতে পুঁতে দেবো। সব ডিটেলস কিন্তু আমি পেয়ে গেছি, আর শুধু কয়েকটার অপেক্ষা, সেগুলো পেয়ে গেলে আমার জায়গায় কিন্তু তোদেরকে পাওয়া যাবে রে দাদা। প্রিয়াঙ্কা আর সোমনাথ তো পুরো ভয় পেয়ে গেছে, দুই ধূর্ত শেয়াল। তখন প্রিয়াঙ্কা আর সোমনাথ সেখান থেকে চলে যায় প্রিয়াঙ্কার ইশারা মতো। পূর্ণিমা বলে তুই আবার কাদায় নামলি মহারাজ। মহারাজ বলে উঠলেই বা কে উঠতে দিচ্ছে, সে তো কাদাতেই এনে ফেলছে বারবার করে। এই মুহূর্তে তোকে আমার কিছুই বলার নেই, শুধু ঈশ্বর তোকে সুবুদ্ধি দিক, এইটুকুই বলবো। পূর্ণিমা বলে চলে যায়। কিন্তু আমার যে অনেক কিছু বলার আছে মা, অনেক কিছু বলার ছিল, সেই ছোটবেলাতেও ছিল। মহারাজ বলে আজও আছে। পূজা তাকিয়ে থাকে মহারাজের দিকে, কিন্তু তুমি সেদিনও শুনতে চাওনি আর আজও শুনলে না। পূজার মা বলে আজকে আমার মেয়েটাকে বাঁচাতে তুমি এই গড়াদের পিছনে বন্দি মহারাজ। মহারাজ বলে আপনিও এক কথা বলবেন। তখন মহারাজের বাবা বলে উনি ভুল কিছু বলছেন না মহারাজ। মহারাজ বলে আচ্ছা পূজা আপনি এখানে কেন এলেন আর বাকিদেরই বা কেন আসতে দিলেন। তখন রিয়া বলে দিদি তোমার জন্য খাবার এনেছে যাইবু। তখন তার ভাই বলে যে আমরা এখানে এসেছি বলে তুমি রাগ করলে। মহারাজের বাবা বলে আমার কিচ্ছু ভালো লাগছে না। তখন সেখান থেকে চলে যায়। আর পূজা তখন বলে আপনি চিন্তা করবেন না বাবা, আপনার ছেলের কোনো ক্ষতি হবে না। তখন মহারাজের বাবা বলে আমি কিচ্ছু জানি না, তুই মহারাজকে যেভাবে হোক নিজের দায়িত্বে খাইয়ে তারপর বাড়ি ফিরবি, বলে উনি চলে যান। এদিকে পূজার মা বলে দাঁড়াতো আমি একটু রিকোয়েস্ট করে দেখি, যদি একটু খাওয়ার অনুমতি দিয়ে দেন। তখন মহারাজ বলে না মা, কারোর জন্যই রুলস ভাঙবে না। তখন মহারাজের শাশুড়ি মা বলে কেন, এখানে তো সৌরভ আছে, ও তো বড় অফিসার। বলে যাই হোক না কেন, নিয়ম সবার জন্য এক, ভাঙা উচিত নয়। মহারাজ বলে পূজা বলে কিন্তু বাবা যে বললো আপনাকে খাইয়ে তবে বাড়ি ফিরতে। তখন মহারাজ বলে তাহলে আপনার এখানেই থেকে যেতে হবে সারা রাত মহারানী আপনাকে। তখন পূজা বলে কে বললো আমি থাকতে রাজি হব না। তখন বলে রাগ করো না আর জেদও করো না, আমি খুব তাড়াতাড়ি বাড়ি ফিরে আসবো। তোমরা সবাই বাড়ি যাও, তুমিও যাও, বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করো, বিশ্রাম করো, আমি ঠিক বাড়ি ফিরে আসবো। আমি অন্ধকারে আর তলিয়ে যাব না মা। পূজার মা মাকে বলে আপনারা নিশ্চিন্তে বাড়ি যান, আমি আপনার মেয়ের জন্য যে কোনো অপবাদ মাথা পেতে নিতে পারি। পূজা তখন মহারাজের দিকে তাকায়, পূজার চোখে জল। পূজা তখন তার মাকে জড়িয়ে কাঁদতে থাকে আর পূজার মা তাকে সামলাতে থাকে। এরপরে পূজার মা সবাইকে বুঝিয়ে বাড়ি নিয়ে যায় আর মহারাজকে বলে যে তুমি সাবধানে থেকো বাবা। যাওয়ার সময়ও পূজা আর মহারাজ দুজনের দিকে তাকিয়ে থাকে। পূজা বাড়ি চলে আসে, এসেও মহারাজের কথাই ভাবতে থাকে। মহারাজের বাবা আসে পূজার কাছে, বলে ছেলে খেলো না রে। বলে আপনার ছেলের কপালে যে বাড়ির খাবারটুকুও জুটলো না বাবা। মহারাজের বাবা বলে আমি জানতাম মহারাজ মুখে কিচ্ছু তুলবে না, কিচ্ছু না, তোরা দেখে নিস। মহারাজের বাবা বলে আমার ছেলেটার কপালে কি এতটাই কষ্ট লেখা আছে। পূজা বলে আর পাবে না বাবা, আপনার ছেলে আর কষ্ট পাবে না, আমি পেতে দেব না। তখন মহারাজের বাবা বলে তুই কিচ্ছু পারবি না করতে, অতটা ক্ষমতা তোর নেই, মহারাজের কপালের কষ্ট বদলানোর ক্ষমতা তোর নেই। পূজা বলে ওইভাবে বলবেন না বাবা। তখন মহারাজের বাবা বলে কেন বলবো না। মহারাজের বাবা বলেন যে তোকে আনন্দ দেবে বলে, তোকে সারপ্রাইজ দেবে বলে আজকে তোর জন্য মহারাজ একটা অ্যাপ বানালো। এই অ্যাপটা যদি ও না বানাতো তাহলে তোকে জেলে যেতে হতো না। পূজা অবাক হয়ে যায় মহারাজের বাবার কথাগুলো শুনে, সাথে শিব আর মিলিও। শিব বলে বাবা মেজদা জেলে নেই, লকআপে আছে। সোমনাথের বাবা বলে একই হলো। মিলি বলে না একই হলো না, আমরা মেজদাকে ঠিক ছাড়িয়ে আনবো। মহারাজের বাবা বলে অসম্ভব, পারবি না, তোরা মহারাজকে ছাড়িয়ে আনতে পারবি না, তোরা দেখে নিস আমার মহারাজ আর ফিরবে না। মহারাজের বাবা পূজাকে বলে আচ্ছা পুলিশ তো এলো তোর খোঁজ নিতে, কিন্তু আমার ছেলেটাকে জেলে চলে যেতে হলো, তুই কিন্তু বাড়িতে আছিস তুই, এটা অন্যায় না। শিব আর মিলি মহারাজের বাবার কথায় অবাক হয়। শিব বলে তুমি কি বলতে চাইছো
করেছো বাবা এটা? পূজা তো অবাক হয়ে তার বাবার দিকে চেয়ে থাকে। মহারাজের বাবা বলে, আমার ছেলেটার কি দোষ? শিব বলে, বন্ধুরই বা কি দোষ? আমি তোর বন্ধুকে দোষ দিচ্ছি না। শিব বলে, তাহলে তুমি কি বলতে চাইছো বলো? ভেবেছিলাম আমার ছেলেটা বিয়ের পর একটু শান্তি পাবে, কিন্তু কোথায় কোথায় শান্তি পাচ্ছে ও? যবে থেকে বিয়ে হয়েছে তবে থেকে ওকে। শিব বলে, তবে থেকে কি কি বলো? মহারাজের বাবা বলে, অশান্তি, শুধু অশান্তি। পূজা তো চুপ করে শোনে কথাগুলো, একটাও কথা বলে না। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো এই পর্যন্তই ছিল আজকের পর্ব। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে। যদি পছন্দ হয়ে থাকে, ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই চ্যানেলকে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবে, যাতে এরকম আরও এপিসোড আমরা তোমাদের জন্য নিয়ে আসতে পারি। আর হ্যাঁ, আশা করি আগামীকালকের এপিসোডটা ইন্টারেস্টিং হতে চলেছে, তোমরা ঠিক যেমনটা চাও। দেখা হচ্ছে আগামীকালকে। ভালো থেকো।